সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহর হাবিব রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি, কি করবো? আমি দুরূদ পড়া শুরু করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ভাই, দুরূদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া তাহলে 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। করবো না বেশি বেশি ইনশাআল্লাহ? নাম্বার 2, ইস্তেগফার। ইস্তেগফার ইস্তেগফার এটাও বেশি বেশি করতে হবে, দুরূদও বেশি বেশি করতে হবে। দুরূদের ব্যাপার, ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব, এগুলা। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ, এগুলা। আমি বলেছি আমার জাতিকে, তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফারটা করতে থাকো, করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গফফারা। যদি ইস্তেগফার করো, 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোনো কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন, আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম,
আলাস্তু বিরব্বিকুম, আপনি জিজ্ঞেস করেছেন। আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি। আল্লাহ, স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবু উলাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তিগফারে রত রাখে, তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তিগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তিগফার করা, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে নাম্বার 3, এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল। ওয়াল ইকরাম, হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যে দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন। এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া জালালি, সকাল বিকাল, মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায়া দেন। বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বো। 3টা হয়ে গেল। নাম্বার 4 নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এবং ইবনে সাদি রাহিমাহুল্লাহ তিনি 6টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন, তার 4 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস জানা আছে তো?
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন। আপনি উপকান কত মর্মস্পর্শী, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু। আল্লাহ তাআলা অলৌকিকভাবে, লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন।